বাংলাদেশে এমন কোনো কিছু নাই যেটা আপনি গুলিস্তানে সস্তা দামে পাবেন না। কিন্তু এখানে একটা কথা আছে, সস্তা দাম কিন্তু আসলে সস্তা দাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি গুলিস্তানে, আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে গুলিস্তানের ঈদের মার্কেট কেমন চলছে সবকিছুই আজকে থাকছে এই ভিডিওতে। তো গাইস, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এখনো যারা আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। তো গাইস, আপনারা যারা গুলিস্তানে আসবেন তো অবশ্যই আপনারা আপনাদের মোবাইল, মানি ব্যাগ অবশ্যই সেফ ভাবে রাখবেন এবং সাথে এক্সট্রা কিছু না আনাটাই বেটার। গাইস, আপনারা তো জানেন গুলিস্তানে চোর, ছিনতাই এগুলা কত বড় সমাহার, তো অবশ্যই আপনাদের সাবধান থাকতে হবে। তো গাইজ, এখন আসি কেনাকাটায়। গুলিস্তানে আসলে আপনি কি পাবেন না? বাংলাদেশে এমন কোনো কিছু নাই যেটা আপনি গুলিস্তানে সস্তা দামে পাবেন না। কিন্তু এখানে একটা কথা আছে, সস্তা দাম কিন্তু আসলে সস্তা দাম না। আপনি যদি ভালো দামাদামি না করতে পারেন তাহলে আপনি কখনোই সস্তা দামে পাবেন না। আর আরেকটা বিষয় হলো, ওনারা এমনভাবে যারা প্রোডাক্ট সেল করে, যেমন দোকানদাররা এমনভাবে গেম খেলে, আপনি যদি তাদের গেমের সাথে টাক্কা দিয়ে না উঠতে পারেন তাহলে আপনি হেরেই যাবেন গুলিস্তানে এসে। আর গাইস, আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে এখানে আপনি অনেক অনেক সুন্দর শার্ট পেয়ে যাবেন, যেগুলো হচ্ছে আপনার কাছে আপনি যদি দাম জিজ্ঞাসা করেন অনেক বেশি দাম চাইবে। কিন্তু গাইস, আসলে এই শার্টের দাম কত সেটা আপনাকে ভেবে চিনতেই দাম বলতে হবে। আর গাইস, আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে গুলিস্তানে কোন একটা প্রোডাক্টের আমি দাম জিজ্ঞাসা করলে তাদেরকে সেই প্রোডাক্টের দাম বলেই আসতে হবে। যেমন গাইস, এখানে দেখেন বেল্ট, এখানে গিয়ে জাস্ট আমি একটা বেল্ট হাতে নিছি, বেল্টটা হাতে নেওয়ার পর উনি বলতেছে ভাই, মানে আমি জিজ্ঞাসা করছি দাম কত, তো ভাই বলছে যে দাম ওনার একটা চাইছে, আর আমি হচ্ছে এই দামটা ওনাদেরকে বলিয়ে আসতে হবে। তারপরে বললাম যে ভাই জাস্ট ভিডিও করার জন্য বেলটা হাতে নিছি। তো এইখানে আবার জুতার দোকানে চলে আসছি। কি আর বলবো, সমস্ত মানে যত ভালো ভালো ব্র্যান্ডের জুতা আছে সব এখানে পেয়ে যাবেন। আসলে এগুলো কপি, বাট হচ্ছে যে মানে খুব সুন্দর দেখা যাচ্ছিল, মানে দলে একটা আলাদা একটা ফিল হইতেছিল, অনেক খুব ভালো লাগতেছিল। বাট গাইস, আপনারা অবশ্যই দেখে শুনে কিনতে হবে। যদি দেখে শুনে না কিনেন তাহলে ধরা খেয়ে যাবেন। গুলিস্তান তো হাজারো স্ক্যামে ভরা, তো আপনারা অবশ্যই এইসব স্ক্যাম গুলাকে চিহ্নিত করে আপনারা ভালো একটা প্রোডাক্ট চুজ করে এবং ভালো একটা দাম বলে প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন। গুলিস্তানে বর্তমানে ঈদের বেচা কেনা সেরকম ভাবে শুরু না হলেও, আজ যেহেতু 9ই রমজান ছিল, সেরকম ভাবে বেচা কেনা না হলেও আশা করা যায় যে সামনের কিছুদিনের মধ্যে এই জায়গা দিয়ে ঢোকাটাই পসিবল হবে না। এখানে ওনাদের ছোট্ট একটা দোকান হলেও 3 থেকে 4 জন কর্মী রমজানের জন্যই শুধু নিয়োগ দিয়ে রেখেছে। তো গাইস, বলা যায় যে গুলিস্তানে কিছুদিন পর ভরপুর বেচা কেনা হবে। তা আপনার কি কখনোই গুলিস্তান থেকে কোনো প্রোডাক্ট কিনেছেন কিনা আর ধরা খেয়েছেন কিনা সেই ব্যাপারটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার জীবনে আমি কিছু কিনেছি কিনা, হ্যাঁ কিনেছি, এগুলো জুতা কিনে খুব একটা ধরা খেয়েছি। তো গাইস, আপনারা কি কিনে ধরা খেয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কত টাকা দিয়ে কিনেছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন। তো গাইজ, আমি হাঁটতেছিলাম আর হচ্ছে বিভিন্ন জুতাগুলা দেখতেছিলাম, কিন্তু জুতাগুলা দেখার পর মনে হলো যে না, এগুলা রেগুলার ইউজের জন্য পারফেক্ট হলেও মনে হচ্ছে না যে বেশি দিন একটা ইউজ করতে পারবো। ওইখানে দেখা শেষ করে এখন আবার চলে আসছে সেখানে শার্টের দোকানে। শার্ট দেখার পর তো মানে শার্ট খুব সুন্দর সুন্দর শার্ট ছিল, কিন্তু আমার তো ভাই শার্ট দেখতে সুন্দর বাট কাপড়টা মোটা, এই গরমে এই কাপড় পরাটা একদমই পসিবল না। তো আরেকটা এই যে এই শার্টটা ধরে দেখলাম, তো মামা বলতেছে এগুলা 250 টাকা করে, মানে ওনারা দামটা এখানে হচ্ছে গিয়ে অ্যালাউন্স করে সেল করতেছে। এটা আবার খুব ভালো ছিল, কিন্তু এখানে বেশিরভাগ প্রোডাক্ট আপনারা দেখে নেবেন, এখানে সিরাবাটা, স্পোর্ট এসব মালগুলা বেশি থাকে। আর গাইস, গুলিস্তানকে ছোট করে দেখার কোনো ওয়ে নাই, বিকজ বাংলাদেশের সবচেয়ে পাইকারি সেল বেশি হয় গুলিস্তানের সবচেয়ে বড় পাইকারি সেলের মার্কেটও রয়েছে। তো আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে গুলিস্তানের এই পাইকারি সেলের মার্কেট থেকেই প্রোডাক্ট নেওয়া হয়। তো এখানে আবার একদম আপনারা কিছু ব্যান্ডকারের উপরে প্রোডাক্ট পেয়ে যাবেন, যেখানে 300 হাফ হাতা শার্ট, 300 ফুল হাতা শার্ট, 500, 600, মাও, মানে আপনি এমন একটা সিস্টেম যে আপনি কোন একটা প্রোডাক্ট হাতে নিছেন, এটার দাম 600 হয়ে যাবে, আর আপনি যদি জিজ্ঞাসা করবেন দেখবেন যে 500 দাম। তো আপনারা গেম খেলতে হবে, গেম খেলে প্রোডাক্ট
চুজ করতে হবে। এখানে এত সুন্দর সুন্দর প্লো টি শার্ট গুলা দেখে একদমই মাথা বিগড়ে গিয়েছিল। তখন আবার চলে গেলাম টাকার কাছে। এই যে সামনে কিছুদিন পর রোজার ঈদ চলে আসতেছে, আর এত মানে রোজার ঈদে তো নতুন টাকার অনেক বেশি ডিমান্ড বেড়ে যায়, অনেক দাম বেড়ে যায়। তো এখানে ছেঁড়া নোট বা বৈদেশিক মুদ্রা দিয়েও নতুন টাকা সংগ্রহ করতে পারবেন। তো গাইজ টাকা দেখার পর এখন চলে আসছে আবার মার্কেটের ভেতরে। আপনার এখানে অনেকগুলো স্টল, তো অনেকগুলো দোকান, তো পুরাটা মার্কেট ঘুরতে গেলে একদম পুরাটাই মানে অনেক সময়ের প্রয়োজন পড়ে। তো আশেপাশে সবকিছু ঘুরে আমার মনে হলো যে আমার এখান থেকে কিছু একটা নেওয়া উচিত, কিন্তু সাপড়ি বলবে দেখে কিছু নিলাম না। তো গাইস তারপরে আবার একটু জুতার দোকানে আসলাম। কিছুদিন আগে আমি এলিফ্যান্ট রোড থেকে একজোড়া জুতা কিনছিলাম, যেই জুতাটার দাম চেয়েছিল আপনার আমার কাছে প্রায় 4,000 টাকার মতো, কিন্তু আমি দাম বলেছিলাম 400 টাকা, পরে 500, পরে 600, পরে 700 টাকা দিয়ে জুতাটা কিনে ফেলছি। তো গাইস আপনাদের কাছে অনেক বেশি দাম চাইবে, আপনারা কিন্তু অবশ্যই সেই গেম খেলে সেরকম মূল্য বলতে হবে। আর এখন আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি গাইস। তো আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তো সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সাপোর্ট আমাদের জন্য খুব 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 বেশি ইম্পর্টেন্ট। আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আর আমাদের পাশে থাকবেন। আপনাদের জন্য নেক্সট ভিডিও, এর থেকে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো গাইস পরবর্তী ভিডিও আরো অনেক জোশ আসতেছে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম গাইজ, আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য কোনো এক প্লেসে।